পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই পর্যায়ে আলোচনা। এবার দশম পরিচ্ছেদের চতুর্থ অংশ। স্বামী দ্বিতীয়বার আমেরিকায় গমন করিয়াছিলেন 1899 খ্রিস্টাব্দে। সেই সময়ে 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশে লস অ্যাঞ্জেলেস নামক নগরে খ্রিস্ট দ্য মেসেঞ্জার বিষয়ে একটি বক্তৃতা দিয়াছিলেন। এই বক্তৃতায় আবার অবতার তত্ত্ব বিশদভাবে বুঝাইতে চেষ্টা করিয়াছিলেন। স্বামী বলিলেন, অবতার পুরুষেতেই ঈশ্বরকে দেখিতে হইবে। আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে, কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ। আলোর স্পন্দন সর্বস্থানে হইতেছে, কিন্তু বড় বড় দ্বীপ জ্বলিলেই অন্ধকার দূর হয়। স্বামী আবার বলিতেছেন, ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলিকে পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করাতে কোনো দোষ নাই। শুধু তাহা নহে, ঈশ্বরকে পূজা করিতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে। তুমি যে মানুষ, তোমার মানুষরূপী ভগবানকে পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। অবতার পুরুষ কি বলিতে আইসেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিয়াছিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। স্বামীজিও আমেরিকানদের বলিলেন, যিশু কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি জেনেছিলেন আত্মা স্ত্রীও নয়, পুরুষও নয়। টাকা কড়ি মান সম্ভ্রম দেহসুখ ইন্দ্রিয় সুখ অবতার পুরুষ কিছুই চান না। তাঁর পক্ষে আমি আমার কিছুই নাই। আমি কর্তা, আমার গৃহ পরিবার ইত্যাদি সব জ্ঞান থেকে হয়। আমেরিকানদের আবার বলিতেছেন, অবতার পুরুষ আর কি বলেন? আমাকে দেখিতেছ আর ঈশ্বরকে দেখিতে পাইতেছ না? তিনি আর আমি যে এক। তিনি যে হৃদয়ের মধ্যে শুদ্ধ মনের গোচর। এই বক্তৃতার মধ্যে স্বামী অন্য স্থলে বলিতেছেন, অবতার পুরুষ ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে দেহ ধারণ করেন। জেসাস খ্রাইস্টের ন্যায় দেশ কাল ভেদে তাহারা অবতীর্ণ হেন। তাহারা মনে করিলে আমাদের পাপ মার্জনা ও মুক্তি দিতে পারেন। আমরা যেন তাহাদের সর্বদা পূজা করিতে পারি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় স্বামী।